তো হুজুর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেন, আইয়ুহাল ওয়ালাদ, ও মাই সান, ও মাই সান, বিলভেড সান, আমার প্রিয় সন্তান। এটা লিখে উনি পুরা 18 পেজের হবে কিতাব লিখেছেন। সেই কিতাবের শেষের অংশে গিয়ে উনি বলছেন, বেটা আমি 4টা জিনিস তোমাকে বলবো করতে, এবং 4টা জিনিস থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখবা। একটাকে আমরা আরবিতে বলি ফেলিয়া, আর একটাকে বলি তারাকিয়া, মানে কিছু করবা, 4টা জিনিস করবা, 4টা জিনিস পরিত্যাগ করবা। যেই 4টা জিনিস উনি নিষেধ করেছেন, সেই 4টা জিনিসের প্রথম জিনিস হচ্ছে ওয়াজ করিও না। কি করিও না? ওয়াজ করিও না। কেন? যদি ওয়াজ করা লাগে, প্রথমে তো ওয়াজ করিও না। কেন? ওয়াজ করে নিজের কিয়ামতকে ভারী করে ফেলিও না। কারণ ওয়াজের ময়দানের মধ্যে তুমি যেই কথাগুলা বলবা, সেটা কাল কিয়ামতের ময়দানে ভারী হয়ে যাবে। হ্যাঁ, যদি ওয়াজ করতেই হয় তো প্লেন কথা বলিও। প্লেন কথা মানে কোরআনে আল্লাহ নরমাল যেই কথাগুলা বলেছেন, যে তোমাদের উপর আল্লাহ এটা ফরজ করেছেন, এটা হারাম করেছেন, এগুলা করো, এগুলা করলে জান্নাতে যাবা, এতটুকুন। ওয়াজ করতে গিয়ে এমন কিছু বলিও না যেন মানুষ তোমাকে বুজুর্গ মনে করে। যদি এটা করতে যাও, এলম দেখাইতে যাও, ভারী ভারী কথা বলতে যাও, ভিতর থেকে তোমার নফস ফুলে উঠবে। তোমার নফস চাইবে মানুষের সম্মুখে তোমাকে তুলে ধরতে। তুমি এটার যে প্রেসার, এটা এফোর্ড করতে পারবে না। তোমার ভিতর জগৎ অন্ধকার হয়ে যাবে, আমিত্ব প্রকাশ পাবে, আর চলতি পথে এমন কিছু কথা বলে ফেলবে যেটার আমল তোমার ব্যক্তি জীবনে নাই। তখন তুমি কোরআনের ওই আয়াতের মাধ্যমে গ্রেফতার হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআল, মানে এমন কথা কেন বলো যেটা তোমরা ব্যক্তি জীবনে করো না। তো ওই আয়াতের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। সুতরাং ওয়াজ করিও না। করা প্রয়োজন হলে হালকা কথা বলিও, ভারী কথা বলিও। আমরা একটা জিনিস ভুলে যাই, যেমন এখানে ম্যাক্সিমাম লোক সাধারণ, যারা ইসলাম ধর্মের বেসিক জিনিস, ইমানের 7 স্তম্ভই জানে না। আমি যদি তাদের সামনে মহিউদ্দিন ইবনে আরবির কথা বলি, আমি যদি তাদের সামনে জালালউদ্দিন রুমির কথা বলি, আমি যদি তাদের সামনে দার্শনিক কথা বলি, প্লেটো, সক্রেটিস, হেগেল বলি, এরফানি কথা দিলেও রিয়াকশন হবে, আবার ফলসফিয়ানা কথা বললেও রিয়াকশন হবে। আমরা এই কাজগুলো মাজলিসের মধ্যে করি। এরপরে আমরা ডিবেট এখন একটা পর্যায় শুরু হয়েছে না? এই তাবৎ জিনিসগুলো সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। আমি যেটা অ্যাচিভ করতে চাচ্ছি সেটা অ্যাচিভ হবে না। উল্টা কিছু লোক ধর্মের প্রতি ঘৃণা, বিদ্বেষ জন্মাবে, আর কিছু লোকের মাথার উপর দিয়ে চলে যাবে আমি কি বলেছি সেটা। সুতরাং এই মাহফিলগুলো আমাদের ট্রেনিং ক্যাম্প। কি ক্যাম্প? ট্রেনিং ক্যাম্প। এটা একটা এডুকেশন সেন্টার। আমরা এখানে মানুষকে, যে পরিমাণ মাহফিল হচ্ছে, আমার কি করতে হবে? আমার যদি 50টা মাহফিল থাকে, আমার ভিতরে চার্ট লাগবে। আমি কোন মজলিসে কি কথা বলবো, আমি ধারাবাহিকভাবে একটার পর একটা বলে যাব, যেন আমার মধ্যে একটা কনফিডেন্স থাকে যে আল্লাহর নবীর দরবারে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, কিছুটা হলেও শিখানোর চেষ্টা করেছি। কেন? কারণ মনে রাখবেন, আমার আল্লাহ কিন্তু আমাকে মনিটর করছেন। সারাদিন আমার সাথে যদি বইয়ের সম্পর্ক না থাকে, আমি এখানে কি বলবো এটার তড়প না থাকে, এটা নিরেট নেফাকত। কি জিনিস? মুনাফিকি। আমি যদি মাঝপথে এসে যাই, আগের কোনো লেখাপড়া বাদে, এই মাহফিল নিয়ে যদি আমার টেনশন না থাকে, 2-3 ঘন্টা যদি আমি এটার পিছনে খরচ না করি, এটা জায়েজ হবে না। এটা জায়েজ হবে না। তাহলে আমরা কি করব? আমরা এটার পিছনে সময় দিব, চার্ট থাকবে, আমি ধারাবাহিকভাবে কথাগুলো বলবো যেন জাতির উপকার আসে। এডুকেশন সেন্টার, শিখতে হবে না কোনো কিছু। এই বিষয়গুলো আমরা করি না। আমরা যদি এই সাধারণ বিষয়গুলো
আমরা রপ্ত করতে না পারি, যেমন আমাদের ম্যাক্সিমাম লোক তো আমরা কোরআনই পড়তে পারি না, আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা আমাদের পূর্ববর্তী, আমি যেখান থেকে শুরু করেছি, হুজুর ইমাম গাজালি বলেছেন ওয়াজ করিস না, যদি ওয়াজ করতে হয় সাধারণ কথাবার্তা, কোনো এলমি মজলিস না। আমরা তো এলমি কথা বলবো এলমি মজলিসের মধ্যে, মাদ্রাসার আলেম উলামা বসেছেন, সেখানে আমরা এলমি মজলিসে এলমি আলাপ করব, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা করলে কুফর হবে কোনটা করলে কুফর হবে না। এটা কুফর বলার জায়গা না, এটা তাকফীর করার জায়গা না, এটা ঘৃণা ছড়ানোর জায়গা না। এখানে 3-4 ক্যাটাগরির মেন্টালিটি বসেছে। আমি যদি একটা ডোজ দিয়ে দেই, 2-3 জন ছেলে যদি পিক আপ করে রিঅ্যাকশন করা শুরু করে কালকে থেকে, ঈমান থাকবে? ধরেন আমি শিখিয়ে দিয়েছি এই কাজ না করলে কুফর হবে, অথচ এই কাজের সাথে কুফরের কোনো সম্পর্ক নাই। 3টা ছেলে তো আমাকে পিক আপ করেছে, 3টা ছেলে গিয়ে বাইরে সে যখন কুফরের ফতোয়া দিচ্ছে, সেও কাফের হচ্ছে, আমিও আমার কারণে যেহেতু কুফর হয়েছে, সেই কারণে আমি বলি যারা মজলিসের মধ্যে তাকফীর করে তাদের পেছনে নামাজ না পড়া নিরাপদ, নামাজ না পড়া নিরাপদ। আমরা আমাদের বুজুর্গানে দিনের জবানে এই কথাগুলো শুনি নাই, এখন হচ্ছে কেন, কেন হচ্ছে এখন বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এরপর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন কি দেখেন, বড় লোকের মজলিসে বসিস না, বড় লোকের ব্যবসায়ীর কাছে কখনো যাবে না। যদি সে হাদিয়া দেয়, হাদিয়া গ্রহণ করিও না। কেন? তার মজলিসে গেলে, তার হাদিয়া গ্রহণ করলে আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হবে, আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হবে। কেন? কারণ তোমার উপর দ্বীনের হুরমত নির্ভর করে। তোমাকে আন্ডার এস্টিমেট করা, কারণ তুমি শাইরুল্লাহ, তোমাকে আন্ডার এস্টিমেট করা মানে দ্বীনকে আন্ডার এস্টিমেট করা। বুঝতে পেরেছেন? প্রথমে তো যাবা না, যদি কোনো কারণে ইনভাইটেশনের কারণে যেতে হয় কখনো হাদিয়া গ্রহণ করবা না। এটা সমস্ত সুফিয়াই কেরামের উপদেশ আমাদেরকে। কখনো কোনো বড় লোক, পাওয়ারফুল লোক, এদের মজলিসে বসিও না। যদি বসতেই হয় তাইলে হাদিয়া গ্রহণ করিও না। এগুলা অনেক এফেক্টিভ, কল্পনাও করতে পারবেন না। যদি আপনি এই ঘটনাগুলা ঘটান তাইলে বেনিয়াজি থাকে, বেখৌফ হয় মানুষ। তখন কি হয়? তখন দুনিয়া আপনাকে সম্মান করতে বাধ্য হয়। এটা আমার নবী শিখিয়েছে। এরপরে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কয়টা বললেন? তোমরা প্রথমে ওয়াজ করিও, বড় লোকের ঘরে যাইও, যদি যেতে হয় কখনো হাদিয়া গ্রহণ করিও না। বিশ্বাস করেন, হাদিয়া গ্রহণ না করা বড় লোকের, এটা যে কি দারুণ জিনিস আপনি কল্পনাও করতে পারবেন না। আমার জীবনে কিছু অভিজ্ঞতা শেয়ার করেই ফেলি। আমার জীবনে এই একটা জিনিস, বড় লোকের হাদিয়া গ্রহণ না করা। আপনারা আমাকে যারা চেনেন আপনারা বুঝতে পারতেছেন আমি কার কথা বলতেছি। অনেক বড় সবাই যায়, কিন্তু এই হাদিয়া গ্রহণ না করার কারণে আল্লাহ পাক আমার নবী যে কথা বলেছেন, ইমাম গাজালি যে কথা বলছেন, সেটা আমি হারে হারে পেয়েছি। এবং এমন চেয়ারে আমাকে বসানো হয় যেটাতে কাউকে বসাই না। আপনার হিসাব ডিফারেন্ট, আপনার হিসাব ডিফারেন্ট। আমি আপনাদেরকে এই জিনিস অনেক এফেক্টিভ, বেনিয়াজ হওয়া। এবং আমরা যারা দ্বীনের কাজ করি, আমার নবীর বাগানের খেদমত করি, আমাদের উপর তো ফরজে আইন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমাদের তাওয়াক্কুল আল্লাহর উপর, আমাদের তাওয়াক্কুল আল্লাহর উপর। আপনি যখন বেনিয়াজ হবেন, কেউ আপনার উপর খবরদারি করতে পারবে না। আই আমেরিকান মধ্যে যেতে বই ফইলে মিটিং করি, সিটিংয়ে থই দি, তার আবার বুঝিবি তালাই সিটিংয়ে হইলে বুঝতে নোয়ার, ঠিক আছে না? তো আরো হত এটা আইন ফরিবু, তাহন ফরিবু, এই এটা খনডলে করি আর একখানা সময় দিও। হইতে এক দেশত তাই, এক দেশত তো এটা ইন সম্ভব না। না গরম ফরিবু, গরম ফরিবু, হয়তো গরম ফরিবু ঠিক, কিন্তু আনলো তো ওইজন দেখাইতে পারিবেন ইভেন এটা হইতো না। এতে অনত্তে এতে ভালো লাগতো না, কিন্তু অনে আয় খতিব মানি আয় ব্যাগিন ওয়ান ইন অল, ঠিক আছে না? অনে যদি আবার আইয়ারে মাই কাতুন এন করি লই, এনে যদি এন করি ঠিক হন, এদিন নে বিকালের ফ্লাইট লই যাই কিন্তু, ঠিক আছে না? আপনারা বুঝতে পারছেন ঘটনা? যাই হোক, আমি বুঝাইতে চাচ্ছি আল্লাহ পাকের মেহেরবানি, বেনিয়াজ হওয়া বড় জরুরি। ফোর্থ যেই জিনিস ইমাম গাজালি বলেছেন, ডিবেট করিও না। কি করিও না?
ডিবেট করিও না। কেন? তো ডিবেটের মধ্যে আল্লাহর নবীর দিন জিতে যাক এটা তুমি চাও না, তুমি চাও তুমি জিতে যাও। দারুণ পয়েন্ট। মানে মাসআলার মধ্যে কোনটা আসল কোনটা নকল, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, শুদ্ধটা জিতে যাক এটা তুমি চাও না, তুমি চাও তুমি জিতে যেতে। ডিবেটের মধ্যে নফস থাকে। নফস হচ্ছে একটা রাষ্ট্র নষ্ট হয়ে যাওয়ার মূল। একটা রাষ্ট্র নষ্ট হয়ে যাওয়ার মূল হচ্ছে আমার নফস। তো ইমাম গাজালি বলছে ডিবেটের মধ্যে নফস তো পারে না যে সিনা থেকে বের হয়ে আসতে, এবং শয়তানের ওয়াসওয়াসা দেওয়া একদম ইজি হয়ে যায় যখন নফস জেগে উঠে। মানুষ রাগের মাথায় বাংলাদেশে যত ডিভোর্স হয় 65 to 70% ডিভোর্স হয় কিসের মাথায়? রাগের মাথায়। রাগের মাথায় শয়তান কি করে? শয়তান আপনাকে আরো প্রভোগ করে, এমন কিছু আপনি বলে ফেলেন তখন আপনার আকল আপনাকে আর কন্ট্রোল করতে পারে না, তখন আপনার বিবেক আপনাকে মনিটর করতে পারে না, তখন আপনি ফুল নফসের কন্ট্রোলে এসে এমন একটা কথা বলে ফেলেন যেটা আপনার বিবাহিত জীবনকে নষ্ট করে দেয়, আনকন্ট্রোলড হয়ে যায়। বুঝতে পেরেছেন? কিসের কারণে? নফসের কারণে। এটা এমন একটা খতরনাক জিনিস, এটা যদি জেগে উঠে রাষ্ট্র নষ্ট হয়, জান্নাতি মানুষ জাহান্নামী হয়, তার ভিতরের জমিন আর কুইক হলে যেমন পুরা রাষ্ট্রের বিল্ডিং ভেঙে পড়ে, ঠিক সেভাবে নফস যখন জেগে উঠে তার সমস্ত ইবাদতের ইমারত ভেঙে খান খান হয়ে যায় নফসের কারণে। আচ্ছা বালা মানুষ আমাদেরকে দেখতেছেন না, কাপড়ে সুপরে সব আমরা বড় বুজুর্গ না, কিন্তু একটা নফসের কারণে এটা এত খতরনাক। এজন্য আমার আল্লাহ বলছেন আমার দরবারে যদি ধর্ণা দিতে চাও কদে আফলাহা মান তাজাক্কা, তোমাকে এই জিনিসটাকে মনিটর এবং কন্ট্রোল করতে হবে। তো ডিবেটের মধ্যে এটা বেরিয়ে আসে। আমরা যেই জায়গা থেকে শুরু করেছিলাম, তো আইয়ুহাল ওয়ালাদ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখে ছাত্রকে এই জিনিসগুলো না করতে বলেছেন। কেন না করতে বলেছেন? দেখেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে উনি একটা রাষ্ট্রের এক্সাম্পল দিয়েছেন। একটা রাষ্ট্রের, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের মধ্যে কুফারে কুরাইশ মুসলমান যুদ্ধ হয়েছে না? যুদ্ধ হচ্ছে, যুদ্ধের ময়দান বদর, ওই পক্ষ কুফারে কুরাইশ, এই পক্ষ মুসলমান। মুসলমানরাও আক্রমণ করছে, কুরাইশও আক্রমণ করছে, এটা যুদ্ধের ময়দান। আমার নবী যুদ্ধের ময়দান থেকে ফেরত এসে বলতেছেন আমরা এখন বড় যুদ্ধ থেকে, ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে আসতেছি। আমার নবী ওইটাকে বলতেছে জিহাদে আসগার, ছোট। কোথায় যাচ্ছি? আমরা এখন জিহাদে আকবরের দিকে যাচ্ছি, বড় যুদ্ধ। তাইলে আমার নবী বড় যুদ্ধ বলে কিসের দিকে ইঙ্গিত করেছেন? এটার দিকে। ওই যুদ্ধের মধ্যে কুফারে কুরাইশের সাথে আমাকে লড়তে হয়েছে সামান্য সময়ের জন্য। এটা এমন একটা যুদ্ধ সার্বক্ষণিক, এক কুফারে কুরাইশ এখানে একটা আছে, এটার নাম নফস। কি জিনিস? নফস। এটা কুফারে কুরাইশ, এটার সাথে জিহাদ হচ্ছে। এ চাচ্ছে এ জিতে যেতে, আপনি চাচ্ছেন আপনি জিতে যেতে। আপনি কলব নিয়ে ঝাঁপিয়ে পড়তেছেন, কলবের সাথে সৈন্য সামন্ত আছে। কি আছে? ইবাদত, সিজদা, রুকু। কলব এটা নিয়ে যুদ্ধ করছে, তাহারাত। আর নফস যুদ্ধ করতেছে রিয়া, অহংকার, গীবত, অশ্লীলতা। এই তাবৎ জিনিস নিয়ে নফস যুদ্ধ করতেছে। ময়দান কোনটা? রু। ময়দান কি? রু। এখানে যদি নফস জিতে যায়, ওখানে জঙ্গে বদরের মধ্যে সাহাবায়ে কেরাম জিতে গেছেন আমার আল্লাহর মদদের কারণে, আল্লাহর সহযোগিতার। তো এখানে যদি আপনি জিততে চান, এখানেও আল্লাহর সহযোগিতার দরকার হয়। তো আল্লাহর সহযোগিতা কখন করেন? যখন বান্দা নিয়ত পরিশুদ্ধ করে।